মধ্যে পুরানো হবে। হোক নাউজুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا الله فرمان نشتا جهنم إن جهنم كانت مرصادا নিশ্চয় জাহান্নাম গুনাহগার মানুষদের জন্য একটা গোপন ফাঁদ। জাহান্নাম আমরা দেখি না, কিন্তু জাহান্নামের প্রতি ইমানদারের ঈমান রাখা প্রয়োজন। যদি জাহান্নামের প্রতি ঈমান না থাকে, জান্নাতের প্রতি ঈমান না থাকে, পরকালের প্রতি ঈমান না থাকে, আপনি মুসলমান না, আপনি কাফির, আপনি মুলহিদ হয়ে যাইবা, কাফির হয়ে যাইবা, নাফরমান হয়ে যাইবা, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ ফরমায় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় যারা দুনিয়ার জমিনের মধ্যে পাপী হবে, গুনাহগার হবে, আল্লাহর নাফরমান হবে। আলহামদুলিল্লাহ, আজকে দারুল কোরআন সাবিলুর রাশাদ মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল, দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মহতি জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, জ্ঞানী গুণীজন, আমার সম্মুখে সমবেত উক্ত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, উক্ত এলাকার দিনদার মুরব্বিয়ানে আজম, আমার অতীব প্রিয় যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা সম্মানিতা এতদ অঞ্চলের পর্দাসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক ওয়াজ এবং দোয়া মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন এবং হাদিস থেকে নসিহত শোনার তৌফিক দিয়েছেন। আমরা যারা সম্মুখে আসি, পিছনে আসি, সবাই মিলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ, যারা আমরা রাস্তার মধ্যে আসি, মাহফিলের সম্মান এবং ইজ্জত রক্ষার্থে আমরা প্যান্ডেলের মধ্যে এসে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আমাদের গুনাহ সমূহে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ইল্লা হাফফাত বিহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যে সমস্ত মজলিস দুনিয়ার মধ্যে জিকিরের মজলিস হয়, আল্লাহর মজলিস হয়, কোরআনের মজলিস হয়, এই সমস্ত মজলিসের উপর ফেরেশতারা বেষ্টন করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ইল্লা হাফফাত বিহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে এই সমস্ত মজলিসের উপর, বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত জাকিরিন, যারা মজলিসের মধ্যে বসে থাকবে, ওয়াজ শুননেওয়ালা সামিঈন কেরামের কলবের ভিতরে সাকিনা নামক রহমত প্রবাহিত হতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এই ধরনের মজলিস আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই সমস্ত মজলিস বছরে একবার আসে, বারবার আসে না, শুধু একবার আসে। সুতরাং আমরা যারা এখনো ঘরের মধ্যে আছি, বাজারে আছি, রাস্তায় আছি,
অতি সত্বর আমরা মজলিসের মধ্যে এসে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বরকত দিয়ে আমাদেরকে মালামাল করবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সামিঈনে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল আযীম থেকে পরপর কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ বাণী থেকে, আহাদিসে নববিয়া থেকে কিছু কয়েকটা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফ করে, শ্রেষ্ঠ করে, বলুন সুবহানাল্লাহ। একদিকে মানুষের আকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেছেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাত থেকে, সমস্ত সৃষ্টিকুল থেকে মানুষের অবস্থান, মানুষের সম্মান আর ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করলাম, আমি মানব সন্তানকে সর্বাধিক সম্মানিত করলাম, বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল থেকে সম্মানিত করলেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ট্রাকচারকে, আমাদের অবয়বকেও সুন্দর করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুল থেকে, সমস্ত প্রাণীকুল থেকে আমাদের আকৃতি সুন্দর বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানিয়েছেন, এই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়েছেন। ওয়া কাসমিয়া ওয়াত-তিন, তিন ফলের কসম খেয়েছেন, আঞ্জির ফলের কসম খেয়েছেন, ডুমুর ফলের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শপথ খেলে মানুষ এই কথার গুরুত্ব বুঝে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন। কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাওয়ার প্রয়োজন নাই, কিন্তু মানুষকে বোঝাবার জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাইলেন। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম খাইলেন। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেয়ে আল্লাহ বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিসের কসম খেয়েছেন, নিরাপদ শহরের কসম খেয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দুইটা, বালাদে আমিন নিরাপদ শহর মক্কা এবং মদিনার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করালাম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করলাম, উন্নত স্ট্রাকচার দিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
একদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করলেন, আবার বললেন তারপর আমি মানুষকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছে দেব। সুন্দর করে বানাইছি, আবার সে যখন আমার অবাধ্য হবে, যখন আমার নিয়ামতের নাশুকরি করবে, আমার অকৃতজ্ঞ হবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার অবস্থান হবে সবচেয়ে নিম্ন স্তরে। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে নিম্ন স্তরে যাওয়া থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা, সম্মানিত কারা, আল্লাহ রাব্বুল আলামিন এর সংজ্ঞাও দিয়েছেন। কারা এরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, দামি। বলুন সুবহানাল্লাহ। একদিকে মানুষ অন্যান্য প্রাণীর থেকে, পশুর থেকে, অন্যান্য প্রাণীকুল থেকে সুন্দর, শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, দামি, মর্যাদা সম্পূর্ণ কে হইব? যে মুত্তাকি হইব, পরেজগার হইব, খোদাবীর হইব, আল্লাহরে ডরাইব, এ সবচেয়ে দামি। হোক সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষ কারা, এর ব্যাখ্যা আমরা যদি হুদাল্লিল মুত্তাকিন এই আয়াতের ব্যাখ্যা মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর চাচাতো ভাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় ছেলে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় মাপের একজন সাহাবী। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবার থেকে তরুণ, সবার থেকে ছোট, কিন্তু জ্ঞানের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবার থেকে প্রবীণ। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষের পরিচয়, আল্লাহওয়ালা মানুষের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। হুদাল্লিল মুত্তাকিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষের পরিচয় দিলেন 5টা। আবার উইদ্দাত লিল মুত্তাকিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষের পরিচয় দিয়েছেন আরো 3টা। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, মুত্তাকি মানুষের 3টা গুণ। কয়টা গুণ? মুত্তাকি মানুষ হইলা এরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুত্তাকি মানুষ হলো এরা যারা মুখে মুখে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। যার অন্তরের ভিতরে ঈমান আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যার কলবের ভিতরে ঈমান আছে এবং যে শিরিক করে না, যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে না, 2 নম্বর গুণ মুত্তাকি মানুষের। 1 নম্বর গুণ হলো যার কাছে ঈমান আছে, হে মুত্তাকি। 2 নম্বর গুণ হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, হে হলো মুত্তাকি।
তিন নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশাবলী দিয়ে পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই নির্দেশাবলী ওই আদেশগুলা দুনিয়ার জমিনের মধ্যে পালন করে। সুবহানাল্লাহ। তার ব্যক্তিগত জীবনে পালন করে, পারিবারিক জীবনে পালন করে, সামাজিক জীবনে পালন করে, তার সমস্ত সার্বিক জীবনে পালন করে কোরআনের আইন দে, তারা হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুত্তাকি মানুষের পরিচয় পাইলাম বিশ্বনবীর সাহাবীর মাপকাঠি দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় কিতা দিয়েছেন আমরা শুনতাম চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকি মানুষের জন্য পথ প্রদর্শনকারী। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা ইমানদার হবে, এই কোরআন তাদেরকে সঠিক রাস্তার সন্ধান দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এর আগে কোরআন শরীফের কথা আল্লাহ রাব্বুল আলামিন কইরা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় নাই, যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। যে কোরআন খানা এই দারুল কোরআন সাবিলুর রশাদ মাদ্রাসার মধ্যে পড়ানি হয়। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এর দুইটা ব্যাখ্যা। একটা হইল কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম এর বা থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত যে সমস্ত আয়াতে কারিমা আছে, যে সমস্ত বিধান আছে, যে সমস্ত নির্দেশাবলী আছে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এর মধ্যে কোনো সংশয় নাই, এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এর মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকি মানুষের জন্য পথ প্রদর্শনকারী। মুত্তাকি মানুষের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর গুণ হলো তারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করব। কিটা করব? গায়বের উপর বিশ্বাস। তাফসীরের মধ্যে আছে গায়ব বলতে আল্লাহ রাব্বুল আলামিন গায়ব আমরা দেখি না, অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমরা দেখি না, জাহান্নাম দেখি না, ফেরেশতা দেখি না, অদৃশ্য যে সমস্ত বিষয় আছে এগুলোর বিশ্বাস যার আছে এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। দুই নম্বর মুত্তাকি মানুষের দুই নম্বর গুণ হইল ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজের প্রতিষ্ঠা করে এরা হলো মুত্তাকি। মুত্তাকি মানুষ কারা? যারা নামাজের প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে, নিজে নামাজ আদায় করে, অন্য নামাজ পড়ার লাগে উৎসাহ প্রদান করে, নিজে নামাজ যত সময় আদায় করে, পরিবারের মধ্যে নামাজের বিধানটা কায়েম করে, নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে, নামাজ আমার ছেলে কিভাবে পড়বে, আমার মেয়ে কিভাবে নামাজ আদায় করবে, সেই চিন্তা ফিকরের মধ্যে ব্যস্ত থাকে। এটা যে নামাজ, ইকামতে নামাজ হবে। সুবহানাল্লাহ। যারা নামাজের প্রতিষ্ঠা করে এরা হলো মুত্তাকি। মুত্তাকি মানুষের তিন নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো সাউন্ড বাড়াইয়া দাও। মুত্তাকি মানুষের তিন নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে, যারা আল্লাহর রাস্তার মধ্যে ইউনফিকুন খরচা করে, আয় ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচা করে। যেমন আপনারা এই মজলিসের মধ্যে দান সদকা করেছেন, এই মাদ্রাসার মধ্যে দান সদকা করেন, এই এলাকার মধ্যে গরিব এতিম মিসকিনদের সাহায্য করেন। যারা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর দেওয়া ধন থেকে যারা দান সদকা করে এরা হইল মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন সব দিলাম, আল্লাহ কইছেন আমরা সব ধন সম্পদ দিলাইতাম আল্লাহর রাস্তা না।
আমাদের সম্পদটাকে একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে দান করতাম। এই যদি দান করি যাই, এই দান করনেওয়ালা হয়ে যায়, তাহলে আমরা হইমু মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে। 4 নম্বর হইল যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত আসমানি কিতাব দুনিয়ার মানব জাতির জন্য হেদায়েতের জন্য এসেছিল, ওই সমস্ত আসমানি কিতাবগুলোর উপর যারা ঈমান আনে এরাই হলো মুত্তাকি। মুত্তাকি মানুষের 5 নম্বর গুণ হইল যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ এই 5টা গুণের কথা বর্ণনা করিয়া কইরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যার অন্তরের ভিতরে যা সিনার ভিতরে এই 5টা গুণ আছে, যে 5টা গুণে গুণান্বিত, এই 5টা গুণে গুণান্বিত কোরআনের এই 5টা গুণে যারা গুণান্বিত, ঈমানদারদের মধ্যে মুসলমানদের মধ্যে যারা এই 5টা গুণে গুণান্বিত হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর দেওয়া সঠিক রাস্তার মধ্যে আছে, হেদায়েতের উপর আছে। সুবহানাল্লাহ। وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ, এবং এই সমস্ত মানুষরাই এরাই হলো আসল সফল কাম। সুবহানাল্লাহ। এরা আসল সফল কাম, এরা আসল সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার কথা কোরআনের মধ্যে কইছেন, হাদিসের মধ্যে নবীজি কইছেন যে সফলতার কথা, এই সফলতা দুনিয়ার সফলতা না, এই সফলতা চূড়ান্ত সফলতা, এই সফলতা চিরস্থায়ী সফলতা। আর দুনিয়ার সফলতা আমরা যেটা মনে করি পয়সা, মাল, বাড়ি, ঘর, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল নারী, এগুলো আসল সফলতা না। আমার বুয়া মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, দুনিয়ার শিক্ষিত করে নিলাম, দুনিয়ার টেকাওয়ালা হয়ে গেলাম, বেশ টাকার মালিক হয়ে গেলাম, কোটিপতি হয়ে গেলাম, সফল হয়ে গেলাম না। আল্লাহ যে সফলতার কথা কইছেন, এই সফলতা হলো আসল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সফলতা হইতো সফল কোন মানুষ? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল খারা আল্লাহ কইতরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচি গেল, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাই লইল, এরাই সফল। এবং যারা নিজের অবস্থানটা জান্নাতের মধ্যে নিল গিয়া, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল এবং নিজের অবস্থানকে জান্নাতের মধ্যে করে নিল, এরাই সফল। ফাকাদ ফাজ, এরা অবশ্যই সফল হবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম যদি চাই, তাইলে নিজের মর্জি মাফিক নিজের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়া চললে হইব না, আল্লাহর হুকুম মানা লাগবো। হকুয়া আপনারা বুদ্ধি করে হকুয়া কি করা লাগবো? আল্লাহর বন্দেগীর ভিতরে নিজের জীবনটা অতিবাহিত করা লাগবো, তাইলে আমরা কামিয়াব হইব, তাইলে নিজে আমরা সফল হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। ইবাদত যদি আমরা করি, আল্লাহর শুকর যদি আমরা আদায় করি, তাহলে আমরার লাভ, আমরার ফায়দা, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার ইবাদতের লাগি মানুষ এবং জিন জাতি আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি অধিক পরিমাণে মানুষ, বেশি সংখ্যক মানুষ এবং জিনকে সৃজন করেছি, পয়দা করেছি
বানিয়েছি জাহান্নামের ইন্ধন হিসাবে। নাউযুবিল্লাহ। বেশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢুকাইবা আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে না থাকার কারণে, দুনিয়ার খামখাজের মধ্যে ব্যস্ত হইয়া আল্লাহরে ভুলে গেছে। এরারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাইবা। নাউযুবিল্লাহ। এরা খারাপ, এরা ডেফিনিশন, এরা সংজ্ঞা কিটা, এরা বদগুণ কিটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমাইলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরার তিনটা বদ খাসলত আছে। যারা জাহান্নামী হইব, যারা জাহান্নামী হইব, এরার তিনটা খারাপ গুণ। কিটা আল্লাহ কইলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরারে আমি কলব দিসলাম, অন্তর দিসলাম, দিল দিসলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে বুঝার জন্য, আল্লাহকে চিনার জন্য কলব দিয়েছিলাম। সত্য এবং মিথ্যা নিরূপণের জন্য আমি তাদের অন্তর দিয়েছিলাম। ওই অন্তর দিয়ে আল্লাহকে জেনে নাই, আল্লাহকে অনুধাবন করে নাই, আল্লাহর বন্দেগী করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি দুইটা চোখ দিয়েছিলাম, দুইটা চোখ দিয়েছিলাম। ওই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খিয়ানত করেছে, আল্লাহর নিষিদ্ধকৃত বস্তুর দিকে চেয়েছে। আল্লাহ বলেন তাদেরকে আমি দুইটা কান দিয়েছিলাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, ওই কান দিয়ে ভালো কথা শুনে নাই, ওয়াজ মাহফিলের মধ্যে আসে নাই, কোরআন শুনে নাই, হাদিস শুনে নাই, আল্লাহর নবীর কথা শুনে নাই, নবীর বাণী শুনে নাই, উলামায়ে কেরামদের কথা শ্রবণ করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এরা হলো কাল আনআমের মতো, আনআমের মতো, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল। এর চেয়েও এরা নিকৃষ্ট। বলুন নাউযুবিল্লাহ। কারা? যাদের আল্লাহ রাব্বুল আলামিন বুঝার লাগেন কলব দিসলা, দিল দিসলা, আল্লাহর ইবাদত করছে না, বন্দেগী করছে না, আল্লাহরে চিনছে না, আল্লাহরে না চিনিয়া নিজের মর্জি মাফিক দুনিয়ার জীবন অতিবাহিত করছে। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, যারা আল্লাহর ইবাদত করে না। নাউযুবিল্লাহ। এরা ঠিকানা হলো জাহান্নাম। এরা গাফিল, এরা উদাসীন, এরা মরব। আর তার খবর তারা জাহান্নাম বানাই দেওয়া হবে, জাহান্নামের গাড়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিনটা আয়াত। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু কালিমা জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়েন ইন্না নাহনু নাযালনা যিকর। নিশ্চয় আমি জিক্র নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কোরআনের এক নাম জিক্র, কোরআনের এক নাম শিফা, কোরআনের এক নাম কোরআন, কোরআনের এক নাম হুদা। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর। আমি উপদেশ সম্মিলিত কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং এই কোরআনের সংরক্ষণকারী, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতির হেদায়েতের জন্য, দুনিয়ার মানব জাতিকে
দুনিয়ার পথ হারা মানব জাতিকে, দুনিয়ার দিশাহীন মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, পবিত্র রমজান মাস, যেই রমজান মাসটা আগামীতে আসতেছে, ওই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছি। কেন নাযিল করলাম? কোন কারণে নাযিল করলাম আমি আল্লাহ? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, মানুষ যাতে বেদিশা হয় না, মানুষ যাতে খারাপ পথে পরিচালিত না হয়, সঠিক পথ পাওয়া যায় কোরআনের মধ্যে চললে। কোরআনের মধ্যে চললে আমরা সঠিক পথ পেয়ে যাব। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, গোটা মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য আমি কোরআন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সুপথের সুস্পষ্ট নিদর্শন এই কোরআনের মধ্যে আছে। বালাপথ পাওয়ার নিদর্শন, বালাপথ পাওয়ার রাস্তা, গন্তব্যস্থল এই কোরআনের মধ্যে রয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ফুরকান কোরআনের এক নাম। আল্লাহ বলেন এটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হোক। সুবহানাল্লাহ। কোরআনে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ জানিয়ে দিয়ে আমরা সুবহানাল্লাহ। যারা কোরআনের বিধান মানব, আইন মানব, নির্দেশ মানব, তারা কামিয়াব হবে। সুবহানাল্লাহ। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ যারা কোরআন ইত্তেবা করব, কোরআন অনুসরণ করব, কোরআনের বিধান মানব, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো খৌফ নাই, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোরআনের বিধান যারা মানে তারা হতাশাগ্রস্ত হয় না, তারা দ্বিধাগ্রস্ততার মধ্যে পড়ে না, তারা টেনশন হয় না, তারা ডিপ্রেশনের মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। কারণ মানুষে কোরআনে এমন এক রাস্তার সন্ধান দিয়া দেয় যেটা মজবুত হোক, যেটা মজবুত, যেটা শক্ত হোক। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। সুবহানাল্লাহ। ইন হাযাল কুরআন, নিশ্চয় এই কুরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন এক রাস্তার সন্ধান দিয়া দে, এমন এক পথের নির্দেশনা দিয়া দে যেটা মজবুত, যেটা সহজ, যেটা সরল। সুবহানাল্লাহ। আমরা কোরআনের পথে আসিনি, আমরা তো কোরআনের পথে নাই। মুসলমান হয়ে আমরা কোরআন পড়ি না, মুসলমান হয়ে আমরা কোরআনের নির্দেশ মানি না, অথচ কোরআনের মর্যাদা এতটুকু। কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, একটা হরফ যদি আপনি পড়েন 10টা নেকি পাবেন। সুবহানাল্লাহ। একটা হরফ পড়িয়া 10 নেকি। কোরআন আপনি পড়তে জানেন না, পড়া শিখেন। কোরআন যদি পড়তে জানেন না, ইমাম সাহেবের কাছে যান, আলিমের কাছে যান, হাফিজের কাছে যান, কোরআন শিখেন। কারণ কোরআন তিলাওয়াত ছাড়া নামাজ হইব না। কোরআন তিলাওয়াত ছাড়া নামাজ হইব না। শুদ্ধ যদি কোরআন শরীফ শুদ্ধ না হয় নামাজ হইতো না ভাই। আল্লাহ কোরআন শুদ্ধ তিলাওয়াত করা আমরার লাগে ফরজ। কোরআন তিলাওয়াত শুদ্ধ করে পড়া আমরার লাগে অতটুকু ফরজ যতটুকু নামাজের মধ্যে লাগে প্রয়োজন। আমরা তো এদিকে নাই। আল্লাহ স্বয়ং নবীজিরে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীজিরে স্বয়ং কইতেন আল্লাহ উতলু তিলাওয়াত করো, ইমানদার হলের কথা তিলাওয়াত করো,
মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব আমি নাযিল করেছি, যে গ্রন্থ নাযিল করেছি, ওই কিতাব আপনি তিলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজের প্রতিষ্ঠা করো, নামাজের কায়েম করো, অর্থাৎ তিলাওয়াত করো। ঈমানদার কোরআন শরীফ তিলাওয়াত করা শিখো, শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করা শিখো, তারপর নামাজের প্রতিষ্ঠা করো। কারণ শুদ্ধ তিলাওয়াত না হলে তো আপনার নামাজও শুদ্ধ হইতো না। কোরআন তিলাওয়াত শুদ্ধ করিয়া নামাজের মধ্যে পড়াও ফরজ, নামাজ যারা ফরজ, তিলাওয়াত শুদ্ধ হওয়া ফরজ। এর লাগি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করে শুদ্ধ করে শিখিতাম। আপনারা এই মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা, ছাত্ররা কোরআন শরীফ শিক্ষা দেওয়ার, এই মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করতাম। যতদিন বাঁচিয়া রইমু এই সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকার মধ্যে আমরা সহযোগিতা করতাম। আমি মুসলমান, আমি ইমানদার, শুধু মুখ দিয়ে দাবি করলে হইতো না। এই মুসলমান দাবি করলে হবে না মুখ দিয়ে। আমার মুসলমানিত্ব যদি টিকিয়ে রাখতে হয়, এইরকম মাদ্রাসা থাকার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ, খানকার প্রয়োজন আছে, মারাকিজের প্রয়োজন আছে, মসজিদের প্রয়োজন আছে। মুসলমান, এই যে আমরা মাদ্রাসার দাম দেই না, আজ কোরআন আমরা দাম দেই না। আজ এক গ্রুপ মানুষ কোরআনের বিরুদ্ধে আছে, আজ এক শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে আছে, কিন্তু কোরআনকে তারা নিঃশেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। দুনিয়ার এক শ্রেণীর মানুষ, তারা সর্বদা সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে, তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। তারা আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে নিজের মুখের ফুৎকার দিয়ে নিবেদিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের, এই কোরআনের বিস্তৃতি চান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বর্ধতা চান, এই কোরআনের পরিস্ফুটতা চাই। সুবহানাল্লাহ। এই কোরআনের আলোয় আল্লাহ রাব্বুল আলামিন বিকিরণ করতে চায়। তারা যদি যতই চাইবো, তারা কোরআনের আলোরে নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফির হলে যতই এটা না পছন্দ করো, আল্লাহ কোরআনের আলোরে আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। মানুষের ঘরে ঘরে বুঝে দেব কোরআনের আলো। সুবহানাল্লাহ। তবে কথা আসলাম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন মানুষের এমন এক পথের সন্ধান দিয়ে দেয়, এমন এক পথের দিকে নির্দেশনা দেয় যেটা মজবুত, যেটা সহজ, যেটা সরল। সুবহানাল্লাহ। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা ইমানদার, নেক আমল করনেওয়ালা, যারা ইমানদার, যারা মুমিন, যারা নেক আমল করে, ইমানদার, ওই ইমানদার মানুষ যারা হবে দুনিয়ার জমিনের মধ্যে, তাদেরকে কোরআন সুসংবাদ জানিয়ে দেয়, তাদেরকে গুড নিউজ জানিয়ে দেয়। কোরআন গুড নিউজ জানিয়ে কি দেয়? ওয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। কোরআন তাদেরকে সুসংবাদ জানিয়ে দেয়, আন্না লাহুম আজরান কাবীরা। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চূড়ান্ত বদলা রয়েছে, উত্তম বদলা রয়েছে। সুবহানাল্লাহ। বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বড় পুরস্কার বলতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন মানবে, যারা হাদিস মানবে, যারা নবীর তরিকা মতো চলবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর কোরআন বেঈমান, নাফরমান যারা হবে, কোরআন যারা মানবে না, যারা আখিরাতের অবিশ্বাসী হবে, কোরআন তাদেরকে দুঃসংবাদ জানিয়ে দেয়, তোমাদের জন্য রয়েছে ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআন তাদেরকে দুঃসংবাদ জানিয়ে দেয়, কি দুঃসংবাদ? তোমাদের জন্য তৈরি আছে, তোমাদের জন্য বানাই আছে। ওয়া আ'তাদনা লাহুম আজরান
ওয়া আতাদনা লাহুম আযাবান আলীম, আযাব আছে, শাস্তি আছে, ভয়ঙ্কর শাস্তি, বড় শাস্তি, আলীম মানে বড় ভয়ানক। নাউযুবিল্লাহ। আমরা যারা কোরআন মানমু আমরার ফায়দা, আমরা যারা কোরআন মানিয়া চলমু তারার ফায়দা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মালামাল করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি না, অথচ দেখো কুয়া যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন তিলাওয়াত করছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন তিলাওয়াত করছেন, জিন হলে কোরআন তিলাওয়াত শুনছেন, শুনি আল্লাহর প্রতি মানছেন, নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে জানিয়ে দেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। একদল জিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনেছে। শুনে তারা কিতা কইছে, ওনার মাধুর্যতা, ওনার সৌন্দর্যতা শুনে তারা পাগল হয়ে গেছে। ভাইয়া কিতা কইছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন আজীব এমন বিস্ময়কর কোরআন শুনলাম, এর আগে তো আমরা কোনোদিন শুনি নাই। যারা শুনেছে জিন, তারা তাওরাত শুনেছে, তারা হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিলকৃত তাওরাত শুনেছে। ওই সমস্ত জিন যারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিলকৃত জবুর শুনেছে, ওই সমস্ত জিন যারা হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল শুনেছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কণ্ঠে কোরআন শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আজীব কোরআন শুনেছি, এমন বিস্ময়কর কোরআন শুনলাম, এর আগে তো আমরা এমন হেদায়েত পূর্ণ ভাষা শুনে নাই। তারা লগে লগে তারা বাড়িতে গেছেন, তারার গন্তব্যস্থলে তারা গেছেন, তারা যেন ঠিকানা তারা গেছেন, যাওয়ার পরে তারার সঙ্গী সাথী ওখানে কইলাম, আমরা আজকে অনেক কণ্ঠে এমন এক আওয়াজ শুনে এসেছি যেটা ইয়াহদি ইলার রুশদ, ইয়াহদি ইলার রুশদ, এমন এক রাস্তার সন্ধান দিয়ে দেয় যেটা হলো নির্ভুল, সেটা হলো সঠিক। সুবহানাল্লাহ। এমন এক বিশাল নির্দেশনা কোরআন দেয় যেটা সঠিক, যেটা সহজ, যেটা নির্ভুল হবে। সুবহানাল্লাহ। জিন হলে কইছেন মসজিদে জিন, মসজিদে জিন আছে কোন জায়গা? মক্কা জান্নাতুল মুআল্লার দাল। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল মুআল্লার দাল মসজিদে জিন, এই সমস্ত জিন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শুনেছে। তারা মসজিদে জিনের মধ্যে আইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া তারা কইছে ফাআমান্না বি, আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম, ইয়াহদি ইলার রুশদ, ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা আসলে মুশরিক। তারা কইছে এই কোরআন আমরা যে কথা শুনছি, যে আমরা হেদায়েত শুনছি, এটা এমন এক নির্ভুল পথের সন্ধান দিয়ে দে, এটা সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হবে। সুবহানাল্লাহ। এবং আমরা ঈমান আনলাম এই কোরআনের প্রতি, এই নবীর প্রতি। সুবহানাল্লাহ। নবীর হাতে হাত যারা বয়াত গ্রহণ করছে তারা ইসলামে দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। আর তারা কইছে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা যতদিন বাঁচমু আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। এই যে আমরা মুসলমানে কোরআন মানি না, কোরআন শুনি, কোরআন হুকুম মানি না, আদেশ মানি না, কোরআন আদেশ মানি না, কোরআন নিষেধ মানি না, কোরআন আদেশ যারা মানে না, আয়াত মানে না, তার ভয়ঙ্কর শাস্তির কথা আপনার সামনে তুলে ধরবো এখন। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
5 নম্বর পারার মধ্যে আল্লাহ ফরমাইতেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা অস্বীকার করেছে, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করেছে বিআয়াতিনা, আল্লাহর আয়াত হলদে, কুরআন দে, আল্লাহর নির্দেশনা বলি রে, আল্লাহর নিদর্শন হলদে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর বিধান দেওয়া লঙ্ঘন করেছে, আল্লাহর জিকির করে নাই, নামাজ রোজা হজ যাকাত ছাড়ে দিয়েছে, বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, সাউফা মানে আনকারিব, অতি শীঘ্রই, নুসলিহিম তারা আগুনের মধ্যে ফুরানি হইব, নার মানে আগুন, নার মানে আগুন, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে অতি শীঘ্রই ফুরানো হবে। যারা আল্লাহর কোরআন যারা প্রত্যাখ্যান করবে, যাদের সামনে কোরআন তিলাওয়াত হবে, যাদের সামনে কোরআন থেকে নসিহত পেশ হবে, যারা মানবে না তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। হোক নাউযুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আল্লাহ ফরমায় নিশ্চয় জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গুনাহগার মানুষদের জন্য একটা গোপন ফাঁদ। জাহান্নাম আমরা দেখি না, কিন্তু জাহান্নামের প্রতি ইমানদারের ঈমান রাখা প্রয়োজন। যদি জাহান্নামের প্রতি ঈমান না থাকে, জান্নাতের প্রতি ঈমান না থাকে, পরকালের প্রতি ঈমান না থাকে, আপনি মুসলমান না, আপনি কাফির, আপনি মুলহিদ হয়ে যাইবা, কাফির হয়ে যাইবা, নাফরমান হয়ে যাইবা, আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহ ফরমায় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় যারা দুনিয়ার জমিনের মধ্যে পাপী হবে, গুনাহগার হবে, আল্লাহর নাফরমান হবে, আল্লাহর ফরমাবরদার বান্দা হইতো না, যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে নিজের মন চাই জিন্দেগি অতিবাহিত করব, কানাত ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তার জন্য জাহান্নাম হবে একটা গোপন ফাঁদ, লিত্তাগীনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর অবাধ্য, যারা নাফরমান, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা নবী মানে না, যারা মসজিদ মানে না, যারা মাদ্রাসা মানে না, যারা নামাজ পড়ে না, আল্লাহ ফরমায় লিত্তাগীনা মাআবা, তাদের জন্য কত নিকৃষ্টতম আবাসস্থল হইল জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরিয়া থাকবে। নাউযুবিল্লাহ। তারা এই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবো, চিরস্থায়ী জাহান্নামী হইব, যারা কাফির হইব, যারা মুশরিক হইব, যারা কলবের ভিতরে ঈমান নাই, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পতিত হইব। জাহান্নামের মধ্যে যখন তারা পতিত হয়ে যাইব, নিক্ষেপ করে দেব জাহান্নামের মধ্যে, যখন তারা তৃষ্ণার্ত হইব, ফানি চাইব, পিপাসার্ত হইব, তখন তারা কি দেওয়া হইব? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম মানে গরম পানি, উত্তপ্ত পানি, গরম পানি তার মুখের মধ্যে ঢালিয়ে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি তা করা লাগবো? নেক আমাল বাড়ানো লাগবো, গুনাহ ছাড়া লাগবো। আল্লাহ ফরমায় ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আর জাহান্নামের মধ্যে তারারে ফুজ দেওয়া হইব। গাসসাক মানে ফুজ, দুর্গন্ধমুক্ত, দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধময় রক্ত তারার মুখের মধ্যে ঢালিয়ে দেওয়া হইব। জাহান্নামীয় হলে এর লাগি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার লাগি আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমরা দোয়া করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে আমরা বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমারে দুনিয়ার কল্যাণ বালাই দেও, আখিরাতের বালাই দেও। আর আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে শাস্তির থেকে বাঁচিবার লাগি আল্লাহর কাছে দোয়া করতাম। হাদিস শরীফের মধ্যে আইছে, মুসলমান হাদিস শরীফের মধ্যে আইছে, দুনিয়ার জমিনের মধ্যে বলে যদি কোনো মানুষে জাহান্নাম থেকে ফানা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহর কাছে দোয়া করে, নবী যে ফরমায়
ওই জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করব, জাহান্নামে কইব আল্লাহ আপনার এই বান্দা জাহান্নাম থেকে বাঁচিবার লাগে আপনার কাছে পানা চায়, আপনার এই বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই সুপারিশে কবুল করব। সুবহানাল্লাহ। আজরা দুনিয়া জমিনের মধ্যে থাকিয়া ইমানটা মজবুত রাখিয়া যারা জান্নাত চাইব, জান্নাত আল্লাহর কাছে খুঁজিব, জান্নাতুল ফেরদাউস খুঁজিব, জান্নাতুল ফেরদাউসে জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আপনার এই বান্দা জান্নাত দেখছে না, আপনার এই বান্দা জাহান্নাম দেখছে না, আল্লাহর আপনার এই বান্দা আল্লাহ আপনারা দেখছে না, না দেখিয়া দুনিয়ার জমিনের মধ্যে নেক আমলটা বাড়াই দিয়েছে, ভালো কাজ করেছে। হাইয়া আলাস সালাম, যখন মসজিদ থেকে এলান হইছে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো, যখন মুয়াজ্জিন আজান দিছে তখন দৌড়িয়া দৌড়িয়া মসজিদের মধ্যে নামাজটা আদায় করেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, যখন মুয়াজ্জিন আজান দিছেন এলান করেছেন, ওই আল্লাহর বান্দায় আল্লাহর ডর অন্তরের মধ্যে রাখিয়া নামাজ আদায় করেছে, কোরআন তিলাওয়াত করেছে, নেক আমলে বাড়াই দিছে, আল্লাহর কাছে জান্নাত চাইছে, আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে ইখলাসের সাথে নেক আমলে বাড়াই দিছে, জান্নাত চাইছে, জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আপনার এই বান্দারে আপনি জান্নাত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর জান্নাত খুঁজিতাম। নবী যে ফরমান জান্নাত খুঁজো, জান্নাত চাও, জান্নাত চাও আমার কাছে, জান্নাতুল ফেরদৌস চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইজ আমরা জান্নাত চাই না, আইজ আমরা জাহান্নামের রাস্তার মধ্যে আছি। তখন নাউযুবিল্লাহ। আর সমাজের মধ্যে আমরা সমাজ কোন দিকে, আমরা কোন দিকে, আমরা কোন দিকে, আমার সমাজ কোন দিকে, কোরআন কোন দিকে, মাদ্রাসা একদিকে, মসজিদ একদিকে, আমরা একদিকে, কোরআন একদিকে, মেসাবকল একদিকে। মেসাবকলতে প্রত্যেক শুক্রবারে কিতা করেন, এলান করেন না মসজিদ থেকে, বয়ান করেন না নি, ইটার বুকে বাসেনি হুমিনি খান দিয়া, দেখান দি হুমি না। সুতরাং আমার প্রয়োজন আছে এই কথাগুলো শোনার, আলিমকলের কথার দাম দেওয়ার জরুরত আছে। আমরা আলিমকলে আপনারে আমারে মারিয়া আপনারে নামাজ আনতে না, হওয়া লাগাত শেষ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে কইছেন ফাযাক্কির, আপনি ওয়াজ করো, নসিহত দেও, আপনারে নসিহতকারী হিসাবে, কর্ম নিয়ন্ত্রক হিসাবে পাঠাইছি, আপনারা কর্ম নিয়ন্ত্রক পাঠাইছি না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আপনার দ্বারা করে পাঠাইছি না। আপনি জাস্ট শুধু মানুষের আমার কোরআন থেকে না দাওয়াত দেও, আল্লাহর দিকে আহ্বান করো, এটা কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক পালা আমার ভিডিওই বাকি বাকি দিকে তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফুয়াদ আসলাম যে আজকের সমাজ কোন দিকে, আমরা কোন দিকে। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের ঘরে ঘরে সুদ, মুসলমানের ঘরে ঘরে বেনামাজি, মুসলমানের ঘরে ঘরে ঘুষ, মুসলমানের ঘরে ঘরে বেদিনী, মুসলমানের ঘরে ঘরে বেপরদামি আছে, আছে না নাই? আছে। আজ বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, দুর্ভাগ্যজনক সত্য, আজ পত্রিকা খুললেও মুসলমানের ওয়াইন ড্রাগসর ব্যবসা ধরা পড়ে, ঠিক কিনা? পত্রিকা খুললে পাইবা ড্রাগস এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া মুসলমানের ভয় ধরা পড়েছে। 100-র মধ্যে, আমরা তো পত্রিকা পড়ি, 100-র মধ্যে 98% মুসলমান। হক নাউযুবিল্লাহ। এ মিথ্যানি। সমাজ কোন দিকে? নাম মুসলমান আব্দুল করিম, নাম সুফিয়ান,
নাম বালা, নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আর খাম কিটা আবু জাহেলের খাম। এর লাগিন শুধু মাইকে হইল আমরা প্রত্যেক দায়িত্ব লওয়া লাগিব। আমরা প্রত্যেক দায়িত্ব যদি লই না, আজকে আমার ছেলে অন্য ছেলে আক্রান্ত হয়েছে এই বেমারে, আমরা তো কোনাকুনি ধনী হইতাম চাই। আমরা বাপ যারা আছি আমরা কোনাকুনি ধনী হইতাম চাই। আজকে আমরা আমার ছেলে ড্রাগস ব্যবসা ধরা খাইছে, আমার ঘরে ধরা খাইছে, আমরা বয়কট করি না। আজকে এটা আমরা নাই। আমার ঘর বিল্ডিং হয়েছে ঠিক আছে, আমার বাড়ি ঠিক আছে হয়েছে, আমি পয়সা হয়েছি, আমারে মানুষের ঘর বড় গাড়ি লই লইছি, বিল্ডিং বানাই লইছি ঠিক আছে, কিন্তু না, আপনার জবাবদিহি করা লাগবে কিয়ামতে আল্লাহর কাছে। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ হাদিসের মধ্যে কোরআনের মধ্যে কইরা যে আলা খবরদার জানিয়ে রাখো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেক অভিভাবক, প্রত্যেক গার্জিয়ান তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে, গার্জিয়ানিয়ত সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করব। তোমার ইসলাম একটা ছেলে, দুইটা ছেলে, তিনটা ছেলে নামাজি বানাইছিলাই কিনা, মেয়ের ইসলাম পর্দাওয়ালা বানাইছিলাই কিনা, বেপরদা ধরে দিছো, তাহলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। ভাই আপনি নামাজি, দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, মাথার মধ্যে টুপি আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে বেনামাজি, আপনার মেয়ে বেনামাজি, আপনার এই নামাজে শুধু আপনাকে জান্নাত নিতে পারবে না। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, ঈমানদারের যেমন আল্লাহর সঙ্গে মহব্বত বেশি, আল্লাহর তেমন ঈমানদারের লাগে মায়া বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এর কুফরের মধ্যে আল্লাহ ফরমাইতেন মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে ফরমায় মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমনও আছে, কিছু সংখ্যক মানুষ এমন সমাজের মধ্যে আছে যারা আল্লাহর যেমন ভালোবাসা প্রয়োজন আসলো তারা এমন করে অন্যান্য বস্তুরে, অন্যান্য দেবদেবীরে, অন্যান্য পাথরদে, অন্যান্য বস্তুরে আল্লাহর মতো করে ভালোবাসে। কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহর ভালোবাসার প্রয়োজন আসলো তারা তেমনি আল্লাহরে ভালোবাসে না। তারা বস্তুকে ভালোবাসে, তারা পাথরকে ভালোবাসে, তারা মূর্তিকে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে না। আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি আল্লাহরে ভালো পায়, সবচেয়ে বেশি আল্লাহর কথার উপরে মূল্যায়ন করে। সুবহানাল্লাহ। ওই ঈমানদার বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইন ঈমানদার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলদেরকে, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা শুধু নামাজ পড়লে হবে না, আমার ছেলে নামাজি বানানো লাগবে, আমার মেয়ের নামাজি বানানো লাগবে, আমার স্ত্রী নামাজি বানানো লাগবে। প্রয়োজন আছে না নাই? হকুয়া আছে না নেই? নামাজি বানানোর প্রয়োজন আছে না নেই? আল্লাহ ফরমাইন, নবীজি ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুমা আলাইহা ইযা বালাগু 10। নবীজির নির্দেশ হইল, আদেশ হইল মুরু, আদেশ করো তোমাদের বাচ্চাইন্তরে